আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে পোল্যান্ডের রবিবার কেমন হয়। পোল্যান্ডের রবিবারে কোনো লোক নাই, রাস্তাঘাটে লোক কম। যাদের ছুটি ছিল তারা কালকে ড্রিঙ্কস করে ঘুমাই গেছে। এবং পোল্যান্ডের কবিতর এরকম, আপনি কাছে থেকে ধরতে পারবেন, এই যে এরকম, এদের কোনো ভয় নাই। পর্তুগালে আরো ভয় নেই না। আর রাস্তাঘাট দেখতেছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, নিয়ম কানুন মেনে সবাই চলাচল করে। রাস্তায় মানুষ দেখলে গাড়ি থামাইতে হবে, না থামাইলে বেশ জরিমানার ব্যবস্থা রয়েছে। এদিক দিয়ে নাকি আমরা একটু শর্টকাটে যাব, খাবার দাবার খাইতে যাচ্ছি। এখানে সূর্য ওঠে সকাল 6:30 বা 6টার দিকে, আবার সূর্য অস্ত হয় রাতে 10টার দিকে। দিন অনেক বড়। তো আমরা সকালের খাবার খাইতে যাচ্ছি, এখন ধরতে গেলে 1টা বাজে। 1টা বাজে মানে এখানকার সকাল, রাত 10টায় যেহেতু সন্ধ্যা। হ্যাঁ, এখানে দেখতেছেন এটা হচ্ছে যে বিল্ডিং গুলো দেখতেছেন, এই পাশে যে বিল্ডিংটা, এটা কয়েকশো বছরের পুরাতন বিল্ডিং। এগুলো ওনারা ভাঙে না। এই বিল্ডিং গুলো যেরকম আছে সেই রকম ধরে রাখার জন্য এর উপরে নতুন কনস্ট্রাকশন হবে, তবে আদলটা ঠিক রাখবে। এটা তাদের ঐতিহ্য, তারা ওইভাবে ধরে রাখতেছে। এটা সম্ভবত একটা স্কুল কলেজ হবে, অনেক বছর যাবত এইরকমই চলছে। কিছু কিছু মডার্ন কনস্ট্রাকশন হবে। চায়নার মতো অন্য কোনো দেশ আছে কিনা আমার জানা ছিল না। এখানে এসে দেখতে পাইছি 1 অক্ষর ইংরেজিও নাই। চায়নাতে তো আধা অক্ষর ইংরেজি দেখা যায়। আমার খুব কষ্ট লাগছে, এতদিন চাইনিজ জাতিকে গালি দিতাম যে তোদের কোনো ইংরেজি টিংরেজি নাই। এখন দেখতেছি আরো এক জাতি রয়েছে, পলিশ। ওরা ইংরেজিকে ঘৃণা করে, না ইংরেজি শিখতে চায় না, নাকি নিজের ভাষাটাকে ডেভেলপ করতে চায়, এটা ওনারা ভালো জানেন। এবং প্রত্যেকটা জায়গায় ফুলের বাগান, যত্নে অযত্নে ফুল গড়ে ফুলের চর্চা বা ফুলের বাগান চাষের চর্চা। খুব বেশি যত্ন দেখতেছি না বাংলাদেশের বাগানগুলোতে বা ছাদ বাগানগুলোতে মালিকরা যেরকম যত্ন করে, আমি এরকম যত্ন দেখতেছি না। তারপরও অনেক সুন্দর সুন্দর ফুল একাই বেড়ে উঠেছে, হয়তোবা এরকম একটা অবস্থা বাংলাদেশের দুববাগাসের মতো। এখানে সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি, সেটাও মনে হচ্ছে যে এমনি হয়েছে, কোনো যত্ন ছাড়াই। কিন্তু গাছের পরিচর্যা অন্যান্য দেশে যেরকম করে এখানেও হয়তোবা এরকম করে, না হলে এই যে পাইপ, এই পাইপ দেখা যেত না। এটা হচ্ছে অটোমেটিক পানি দেওয়ার পাইপ। আর এখানেও দেখেন, বড় কোনো গাছ আপনার বাড়িতে যদি থাকে, সেই গাছ কাটতে গেলে গভর্নমেন্টের পারমিশন লাগবে। গভর্নমেন্টের পারমিশন ছাড়া আপনি গাছ বুনতে পারবেন, কিন্তু গাছ কাটতে পারবেন না। এটা হচ্ছে এখানকার আদি অন্তিম নিয়ম। আমরা এদিক দিয়ে আসি, এটা মাঠ নাই আমাদের দেশের মতো। মাঠ যেরকম ঘাসওয়ালা মাঠ, দুববাঘাসের মাঠ নাই, তবে এটাও খারাপ না। আর এখানকার যে টাইলস গুলো দেখতেছেন, বা এটা স্টোনের মতো, স্টোন কেটে করছে কিনা আমি জানি না, তবে স্টোনের আকৃতি দেওয়া আছে, স্টোনের রূপ। এখানে রবিবার, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে ঘুরতে আসছে। তাদের পোষা প্রাণীদেরকে একটু জগিং করাচ্ছে। হ্যাঁ, ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান ভালো। চাইনিজ ক্যামেরাম্যান অল্প বেতনে পাইছি আমরা। এখানে সাইকেল টাইকেল রাখার জায়গা, এগুলোতে বসতে পারবেন। 100 বছর পানিতে ভিজলেও মনে হয় এই কাঠগুলা কিছু হয় না, বেশ ভালোই। চায়নায় এরকম এখন এক ধরনের কাঠ প্লাস্টিকের মিশ্রণে উপাদান বের হয়েছে, যেটা অনেকদিন পচবে না, কিন্তু এখানে আমার কাছে পিওর কাঠ মনে হয়েছে। আর গাছপালার ব্যাপারে আমরা খুব গর্ব করি বাংলাদেশের লোকজন।
আসলে বাংলাদেশের চেয়েও গাছ যে অন্য অন্য জায়গায় বেশি থাকতে পারে তা আমরা অনেকগুলো দেশ ঘুরে বুঝেছি। শুধু সৌদিতে একটু কম, তারপরে সৌদিতে যেখানে আছে সেখানে অনেক বেশি। এই সাইকেল এখানে এটা হচ্ছে অ্যাপস দিয়ে চালানো যায়, কেউ যেন ফেলাই গেছে। এই সাইকেল অ্যাপস দিয়ে আপনার প্রয়োজনীয় সময় অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আমরা মূল যে রোডটাতে যাচ্ছি এই রোডটার নাম হচ্ছে পিত্রস্কা। আমার উচ্চারণে একটু ভুল হতে পারে। এটা হচ্ছে পোল্যান্ডের যে উজ শহর আছে সেই শহরের এটা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান বলে আর কি, এই শহরের হাঁটাহাঁটি করার শপিং করার একটা রোড, এবং এটা অনেক ভালো ঐতিহ্য বহন করে। অনেক বছরের ইতিহাস এখানকার বিল্ডিং গুলোর সাথে জড়িত আছে। আমরা এখন এই দিকে যাব। এই যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন, রোডটা একদম ফাঁকা, রবিবার জন্য একদম ফাঁকা। পোল্যান্ডের আরেকটা জিনিস না বললেই নয়, এই যে এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে JBKA জাবকা, এরকম ডিপার্টমেন্টাল স্টোর 2-3টা দোকান পরপরই। আবার আমরা যে ভদ্রলোকের রেস্টুরেন্টে যাচ্ছি জাহির কাবাব, তারও ধরেন যে এখানে 6টা রেস্টুরেন্ট এই একটা রোডের মধ্যে। এদের রীতিনীতি এরকম, যার যে দোকানটা মার্কেট পাবে বা যার যেটা ব্যবসা আছে এটা কিছু দূর পর পর থাকতে হবে, সম্ভবত সার্ভিসটা ভালো করার জন্য। আর তা না হইতে এখানকার লোকজন মোটামুটি অলস। এই দেখলেন। এবং ইউরোপের যে কালচারটা আর একটা আছে যেটা আমরা এর আগে বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে ফ্রান্সে দেখেছি, স্পেনে দেখেছি, তারা চা কফি খেতে পছন্দ করেন। প্রত্যেকটা দোকানের সামনে এরকম ওপেন স্পেসে চেয়ার দেওয়া আছে, যেগুলো বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না, এরকম ব্যবস্থা রয়েছে। এটা তারা ভিতরের চেয়ে বাহিরে খেতে বেশি পছন্দ করে। এরকম মূর্তি আপনি দেখতে পারবেন অসংখ্য, এরকম তামা ব্রোঞ্জ পিতলের এরকম মূর্তি আপনারা দেখতে পারবেন অসংখ্য। এটা এই রাস্তার ঐতিহ্য। এখন রবিবারে অনেকে সাইকেল চালাচ্ছে, বাচ্চা কাচ্চারা। বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোর ছবি তাদের এখানে দেওয়া আছে, যাতে আপনি সহজে ভিজিট করতে পারেন। এপাশে দেখতেছেন কফি, চা। রবিবারে সবাই ছুটিতে আছে। কিছু ব্যাচেলাররা তারা খুব রিল্যাক্স করে আয়েশ করে রবিবারে দিনে রাত্রে খাওয়া দাওয়া করে ফ্যামিলিকে সময় দেয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে রোডের নাম আমি আপনাদেরকে বলছি, আমার হয়তো বা উচ্চারণে ভুল হতে পারে, তবে সবার মুখে মুখে যেটা শুনছি এই কয়েকদিনে, এই রোডের নাম এই পিত্রোকস্কা 97। আর একটা জিনিস লক্ষণীয়, এখানে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে। এই যে বিল্ডিং নির্মাণ হচ্ছে, এখানে দেখেন আমরা যাচ্ছি এবং গাড়ি এখানে থেমে যাবে। এখানে ট্রাফিক রুলস খুব ভালোভাবে মেনটেন করা হয়। এখানে দেখেন এই যে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে, এই বিল্ডিংটার সৌন্দর্য যাতে ঠিক থাকে, এই বিল্ডিংটাকে কেউ যাতে নেকেড অবস্থায় না দেখে, এই জন্য পুরো বিল্ডিংটা প্যানাফ্লেক্স দিয়ে বিল্ডিং এর আদলটা কেমন হবে সেইটা ঝুলাই দিয়ে তারপর ভিতরে কাজ করতেছে, যাতে এই শহরের এই রোডের সৌন্দর্য নষ্ট না হয়। আবার সামনে দেখবেন, একটু আগে আপনাদেরকে দেখালাম জাবকা। জাবকা ডিপার্টমেন্টাল স্টোর। জাবকা অর্থ হচ্ছে ফ্রগ বা ব্যাং। আমি সার্চ দিয়ে এটাই পাইছি।
এখানেও একটা দেখেন, আমরা এর মধ্যে দুইটা পেয়ে গেছি। খুবই সুন্দর আবহাওয়া এবং নাতিশীতোষ্ণ বাতাস, মৃদুমন্দ বাতাস। সামনে আর একটা দেখতে পাচ্ছি এরকম মনুমেন্ট বা এরকম ভাস্কর্য এখানে অনেক। এই ভাস্কর্যগুলো এই রোডের বৈশিষ্ট্য। এরকম ছোট বাচ্চা বড় মানুষ সব আছে। এবং এপাশে একটা বিল্ডিং দেখতেছেন, এখানে প্রতিদিন অনেক টুরিস্ট আসে, এসে এই বিল্ডিংটা নিশ্চয়ই অনেক বছর আগের, এটার হিস্ট্রি তারা বর্ণনা করেন এবং এটার সামনে তারা অনেক জটলা পাকিয়ে আলাপ আলোচনা করেন। স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসেন, অনেক টুরিস্টরা আসেন, এসে কথাবার্তা বলেন। আমরা আমাদের গন্তব্যে প্রায় চলে আসছি। আমরা আসছি যেখানে দেখেন জাহির কাবাব, এখানে লেখা আছে জাহির কাবাব। ওনাদেরই আরেকটা রেস্টুরেন্ট এখানে 10 গজ পাশেই। তো এটা সম্ভবত এনাদের কালচার যে একটা রোডের মধ্যে মিনিমাম 10টা রেস্টুরেন্ট না হলে বা যে কোনো ধরনের বিজনেস, একই ধরনের বিজনেস 10টা না হলে তাদের মনে হয় ভালো লাগে না, বা তাদের এটা এইভাবেই করার স্টাইল হয়তো বা। আমরা চলে আসছি আজকে এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে সাথে থাকবেন। ভিডিওতে এডিটিং করতে পারবো না, ঘটনা যা সত্যি তাই দেখতে পারবেন। এবং এই আমরা চলে আসছি খাইতে। হাই, গুড মর্নিং। হ্যাঁ ভাই, আসতেছি। গুড বাই এভরিবডি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।